মাঝে মধ্যে মাছ মাংস থেকেও এরকম সাধারণ খাবার দিয়ে খাবার খেলে তৃপ্তি সহকারে খাওয়া যায় এবং পেট ভরে খাবার খাওয়া যায়। আসলে বাবা মাকে সব কথা বলতে হয় না, তারা এমনিতেই বোঝে। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু বাসায় বাবা আর মা আছে, অন্যান্য দিন থেকে একটু বেশি সকালে উঠি। তো উঠে ফ্রেশ হয়ে তারপর রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। ভাতই করা হচ্ছে। ভাত এক চুলায় হলো ডাল সিদ্ধ বসিয়েছি, মাছটাও বের করে রাখছি। এইটা হলো তেলাপিয়া মাছ। তো দেখি কিভাবে কি রান্নাবান্না করি। মাছটা এখনও বরফ ছাড়েনি। তো দুপুরে খাওয়া দাওয়া করে বাবার মা কিছু টাইম রেস্ট করে তারপর একটু বিকালের দিকে হাঁটতে বের হয়েছিল বাইরে। প্রতিদিনই বাইরে যায় বাবার মা একসাথে, একটু চারপাশে ঘুরে হেঁটে আসে। ভালো লাগে না বলে, সারাদিন রুমের ভিতর এরকম বন্দি থাকতে হয়। দেখলাম অনেক কিছু নিয়ে আসছে সিমন সোনার জন্য আর আমার জন্য। মূলত আমি যা যা পছন্দ করি সেই খাবারগুলোই আজকে নিয়ে আসছে। এখানে বলল ছোলা, পেঁয়াজু, বেগুনি এইগুলো আছে। তারপর আছে হলো এখানে মুড়ি। বাসায় অবশ্য মুড়িও ছিল না। তারপর দেখলাম বিস্কুট আছে, পটেটো আছে, তারপর আছে এখানে 2টা 7 আপ, চানাচুর। এগুলো মূলত শ্রীমন শোনার জন্য। আমি তো এই টাইপের খাবারগুলো ভীষণ পছন্দ করি। একবারও বলিনি, না বললেও বুঝতে পারে, জানে তো যে কী টাইপের খাবার দাবার আমি পছন্দ করি। নিয়ে এসেছে। এইগুলো তো আমার একাই খেতে হবে, কি আর করব এখন। একা এত খেতেও পারবো না, নষ্ট হবে। কারণ বাবা মা বাইরের খাবার দাবার আর এই টাইপের খাবার দাবার হলো খায় না। আর শ্রীমোশনও হয়তো কোনো কিছু একটা মুখে দিতেও পারে, নাও পারে। কিন্তু ও কিছুই মুখে দেয়নি। ওই যে 7 আপ, তারপর হলো কি পটেটো, ওইগুলোর পেয়েই সে খুশি। খাচ্ছিলাম একা একাই। বেশ গরম গরম ছিল, অনেক ভালো লাগতেছিল। কিন্তু পরিমাণে বেশি, একা খেয়ে শেষ করতে পারবো না, নষ্ট হবে। শ্রীমনের পাপা আসবে অনেক রাত্রে। বাবা মা তো এই কয়েকটা দিন বাসায় আছে, ভীষণ মজায় আছি সারাদিন। মানে গল্প, রান্নাবান্না, কাজকর্ম, এভাবেই দিন চলে যাচ্ছে, কখন টের পাচ্ছি না। বিশেষ করে শ্রীমন সোনা বেশি মজায় আছে। সে এত বেশি দুষ্টুমি করে, কি বলবো, একটা মিনিটও মানে চুপচাপ থাকে না। একদম ওর দাদু দিদার সাথে সারাদিন দুষ্টুমি করে। তো চলুন খাওয়া দাওয়া শেষ করে রাত্রে একটু রান্নাবান্নাও করতে হবে। ওই সকালে রান্নাবান্না করেছিলাম, আর এখন রাত্রে রান্না করতে হবে। এই কয়েকটা দিন এরকমই করি। তো রান্না বসিয়েও দিয়েছি, ভাত করা হচ্ছে। তারপর এখানে হলো শিং মাছ করা হচ্ছে। শিং মাছও বাবা অনেক পছন্দ করে, মানে যে কোনো দেশি মাছ পছন্দ করে। যদিও এই শিং মাছ হয়তো দেশি না, কারণ এখন শহরে দেশি মাছ পাওয়া মানে খুবই দুষ্কর ব্যাপার। একদম ভুনা করে আলু দিয়ে রান্না করতেছিলাম। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। আরও কয়েকটা আইটেম রান্না হয়ে গেছে, অনেক কিছুই রান্না করেছি রাত্রের জন্যও। দেখাবো কী কী রান্নাবান্না করলাম। মাঝে মধ্যে মাছ মাংস থেকেও এই টাইপের খাবারগুলো দিয়ে বেশি ভালো লাগে খাবার খেতে, বরং অনেক তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায়। চিংড়ি মাছের ভর্তা, বেগুন ভাজি, লেবু আর বোম্বাই মরিচ। চিংড়ি মাছের ভর্তাটা অনেক দিন পরে করলাম। মানে যে কোনো ভর্তা ভাজি দিয়ে মূলত ভাত খেতে বেশি ভালো লাগে। আরও আছে, ডাল করা হয়েছে রাত্রে আবার, একদম মুসুরের পাতলা করে ডাল। তারপর করা হয়েছে এইখানে একটা চিংড়ি মাছের তরকারি, আলু দিয়ে একদম কম তেল মশলায়, আর শিং মাছ করা হয়েছে। তো আমি মূলত এইগুলো দিয়েই খাবার খাবো।